মধ্য দুপুর, তবু রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শ্যামলীর এই বিপণী বিতানের ভুতুরে চিত্র। বিদ্যুৎ নেই, তাই থমকে গেছে স্বাভাবিক কর্মতৎপরতা, কমে গেছে বিক্রি বাট্টা। কেউ বিকল্প উপায়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টায়, কেউ বা গরম থেকে একটুখানি স্বস্তির খোঁজে। প্রতিদিন মনে ৪-৫ বার যায়, কখনো 2 ঘন্টা থাকে না, কখনো 1 ঘন্টা থাকে না। কাস্টমার বাইরে থেকে দেখতেছে যে ভিতরে অন্ধকার, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, ভিতরে আর ঢোকে না। অনেক সময় মহিলা কাস্টমার ভয়ে ঢোকে না। ফটোকপি এবং প্রিন্টের যেসব কাজকর্ম এগুলো বিদ্যুৎ ছাড়া একেবারেই আসলে আমরা অচল। ওনাদের যেমন ক্ষতি হইতেছে, আমাদেরও কিন্তু টাইমে অনেক ক্ষতি হইতেছে। রাজধানীবাসী বলছেন, কয়েকদিন ধরে হঠাৎই বেড়েছে লোডশেডিং। অসহনীয় গরমে দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকা চরম অতিষ্ঠ করে তুলছে যাপিত জীবন। বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা বাণিজ্যের বেশি ক্ষতি হইতেছে, কারণ বিদ্যুৎ যখন না থাকে কাস্টমার তখন ভিতরে ঢোকে না। কারেন্টের জন্য ঘুমাতে পারি না, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। সাম্প্রতিক সময়ে 14 থেকে 16,000 মেগাওয়াটে ঘুরপাক খাচ্ছে বিদ্যুৎ চাহিদা। তারপরও কখনো কখনো লোডশেডিং ছাড়াচ্ছে 2,000 মেগাওয়াট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, 27,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকার পরও কেন তীব্র লোডশেডিং? এবারের বিদ্যুৎ সংকটের মূল কারণ জ্বালানির অভাব। অন্তত 54টি বিদ্যুৎ কেন্দ্র ধুঁকছে গ্যাস ও জ্বালানি তেলের সংকটে। কয়লার অভাবে ঝুঁকিতে মাতার বাড়ি, উৎপাদন কমছে আদানির। আর যান্ত্রিক ত্রুটি ও কারিগরি সমস্যায় বন্ধ বড়পুকুরিয়া, রামপালের প্রথম ইউনিট সহ 41টি বিদ্যুৎ কেন্দ্র। 3 মাস ধরে রক্ষণাবেক্ষণে থাকা সামিটের এলএনজি টার্মিনাল তীব্র করেছে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের অভাব। সংকট কমাতে ভাসমান এই টার্মিনালের উৎপাদনে ফেরার অপেক্ষায় বিদ্যুৎ বিভাগ। আমরা ইগারলি ওয়েটিং ফর এফএসআরইউটা আসলেই মনে করেন যে আমাদের প্রবলেম 90% শেষ আর কি। আমরা চেষ্টা করতেছি হয়তো উইদিন 1 উইক এই জিনিসগুলোর অনেকটাই সমাধান হবে আর কি। বিশেষজ্ঞরা মনে করেন, এতদিনের নানা ভুল নীতি আর জ্বালানি সংস্থান না করেই ঢালাও বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাশুল দিতে হচ্ছে। একটা হচ্ছে প্ল্যানিং এর সমস্যা, যেগুলো করেছি সেগুলো যে ঠিক পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ সেটাও আবার না, হ্যাঁ, এবং এর সাথে জ্বালানি নিশ্চিত করা সেটাও আমরা করি নাই। যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান্ট করা, কিন্তু তারা কখনো এটা করে নাই। বিশেষজ্ঞদের পরামর্শ, আমদানি নির্ভরতা কমিয়ে নজর দিতে হবে নবায়নযোগ্য উৎসে। চাহিদার তুলনায় বর্তমানে বিদ্যুতের সক্ষমতা প্রায় দ্বিগুণ। তবে এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও কেন সইতে হচ্ছে লোডশেডিং, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন। একই সঙ্গে গ্রাহকদের চাওয়া, শিগগিরই মুক্তি মিলুক এই পরিস্থিতির থেকে, নিশ্চিত হোক বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।